৪৩ ধরনের পণ্য ও সেবার ওপর ভ্যাট বাড়িয়ে ১৫% করার পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর, যেখানে হোটেল রেস্তোরাঁয় ৫% থেকে বাড়িয়ে ১৫% করার প্রস্তাব এসেছে। ভ্যাটের এই হারকে অযৌক্তিক দাবি করেছে রেস্তোরাঁ মালিক সমিতি। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা বলেন, নতুন ভ্যাট হার কার্যকর হলে চরম ক্ষতির মুখে পড়বে তাদের ব্যবসা। বর্তমান দেশের অস্থিতিশীল বাজার পরিস্থিতিতে হঠাৎ করে ভ্যাটের হার ৩ গুণ বৃদ্ধিতে আমরা আতঙ্কিত, দিশাহীন ও শঙ্কিত। আমরা ভ্যাট ৩% নির্ধারণের দাবি জানিয়ে আসছিলাম, যাতে করে মানুষের ভ্যাট দেওয়ার প্রবণতা বৃদ্ধি পায় ও সরকারের ভ্যাট আদায় আরও বাড়ে। আমরা মনে করি ৭০% রেস্তোরাঁ এখনো ভ্যাটের আওতার বাইরে। রাজস্ব বাড়াতে ভ্যাটের ওপর চাপ না দিয়ে আয়করের আওতা বাড়ানোর পরামর্শ দেন তারা। এ সময় এনবিআর এর কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও তুলে ধরেন সংগঠনটির নেতারা। এনবিআর এর কাছে আমরা ৫ বছর যাবৎ চিঠির পর চিঠি যে ট্যাক্সেশনটা ইজি করেন, একটা সহজ প্রক্রিয়া ট্যাক্সেশন করেন, আমরা প্রতি মাসেই ট্যাক্স দিয়ে দিই, যেহেতু আমরা ক্ষুদ্র উদ্যোক্তা। কিন্তু এনবিআর এর চাঁদাবাজি তো বন্ধ হবে না, কারণ মাঠ পর্যায় থেকে চাঁদাবাজি করে উপর পর্যন্ত ভাগ বাটোয়ারা হয়। ভ্যাট হার বাড়ানোর পরিকল্পনা বাতিল না করলে এর প্রতিবাদে আন্দোলনের হুমকিও দিয়েছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা।